জুলাই আন্দোলনকারীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার শেখ হাসিনা ইনুর কথোপকথনের প্রমাণ পেয়েছে সিআইডি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন করেছে সংস্থাটি। এদিকে আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন ওই সময়ের কমিশনার হাবিবুর রহমান। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে শেষ হয়েছে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ। এদিন মামলার জব্দ তালিকা নিয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন 3 সাক্ষী। শুরুতেই শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের রেকর্ডের সত্যতা পরীক্ষাকারী ফরেনসিক কর্মকর্তা সাক্ষী দেন। জানান, বোমা মেরে আন্দোলনকারীদের উড়িয়ে দিতে শেখ হাসিনা হাসানুল হক ইনুর কথোপকথনের অডিওর সত্যতা পাওয়া গেছে। শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মেল আছে। অর্থাৎ শেখ হাসিনা এবং হাসানুল হক ইনু সকল কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। তবে জেরায় রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, এআই জেনারেটেড করে এই বক্তব্য বানানো হয়েছে। সাক্ষী তা প্রত্যাখ্যান করেন। ট্রাইব্যুনালে সাক্ষী দেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর এএসআই কামরুল হাসান। জানান, 17 জুলাই সকালে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান আন্দোলনকারীদের দমনে সর্বোচ্চ বল প্রয়োগ এবং গুলির নির্দেশ দেন। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। রাজধানীর উত্তরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে 1 মাস সময় দেয় ট্রাইব্যুনাল 1। পরবর্তী শুনানি 22 অক্টোবর। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার বিচার কাজে 5ম সাক্ষী শহীদ তানজিল মাহমুদ সুজয়ের বাবা শফিকুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন ভাঙাড়ি ব্যবসায়ীও সাক্ষ্য দেন। সৈকত সাদিক, 71, ঢাকা।